এইবারে সরস্বতী পুজোয় আমরা যে হারে পরিমাণ কাউতালি করেছি গাইস, তা তোমরা ভিডিওটা না দেখতে পারলে একদম বুঝতে পারবে না। তার সঙ্গে ছিল কিন্তু আবার লেভেলের ডান্স, আর এইদিকে দিনের বেলা রাত্রেবেলা যে হারে পরিমাণ ডান্স করেছি। 14 গোষ্ঠী যখন একসঙ্গে এসেছি তাহলে কি কাউতালি না হয়ে পারে? তাহলে চলো গাইস দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ছিল সরস্বতী পুজোর সকাল, আর এই দিন যে সকালবেলা উঠে যে আমরা কি কাউতালি করা শুরু করছি কি বলবো। 10-12টা শাড়িটা পাল্টানোর পরে এই সাপড়ি একখানা শাড়ি পরেছি, আমার নিজেরই পছন্দ হয় না। এইদিকে আমার সব বান্ধবী গণগুলো পুরো সাইজে সাইজে একদম রূপসী কন্যা হয়ে চলে আইছিল। তারপরে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের স্কুলে যাওয়ার জন্য। স্কুলে গিয়ে কিন্তু আমরা অনেক 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 মজা করেছি। স্কুলের মধ্যে ঢুকলেই না সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। এই স্কুলে কিন্তু আমরা 11-12তে শুধু 2 বছর কাটিয়েছি, কিন্তু এই স্কুলে যে আমাদের এত পরিমাণ স্মৃতি যে বলে বোঝাতে পারবো না। রিঙ্কির মালটা যে কি পানতি কপাল, কি বলবো। এই বছরও মালটা সিঙ্গেল, মানে ও শালা কিন্তু মিঙ্গেল হতেই পারলো না। মানে ওর আজীবন মনে হয় সিঙ্গেলই থাকতে, ওর বিয়ে টিয়ে মনে হয় এদিকে করতে পারবে না। আমার বরটা যে দিন দিন কি ঠারকি হয়ে যাচ্ছে কি বলবো। এতগুলো শালির মাঝখানে যে মাঝে মাঝে কি করে, আমার মাঝে মাঝে মনে হয় কি ধরে যদি চুলের মুটকুটা ধরে দিতে পারতাম তাহলে জন্য আমার জন্ম মতন ভালো লাগতো। আর এদিকে কিন্তু আজকে সব দাদারা সবাই মিলে আজকে আমরা এত পরিমাণ মজা করেছি কি বলবো। আজকে কিন্তু পিউদি চুলটা পুরো ইংরেজ সাহেবদের যে জাজগুলো তো সেইগুলোর মতন লাগতেছে। আর এদিকে দেখো আমরা সবকটা শাড়ি পরেছি, আর টিঙ্কি বুনু কি পরে চলে আইছে। ঝগড়া রাগ অভিমান সবকিছু কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে চলে, কিন্তু তার মধ্যে কিন্তু কেউ কাউরে আমরা ছাড়ি দিয়ে যাই না, কারণ আমরা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসি। যে যাই করুক না কেন আমরা কিন্তু সবকিছু আবার মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি। আর এইদিকে কিন্তু আমরা শুরু করছি এখন খাওয়া। সকাল থেকে কিছু খাই নাই, তার মধ্যে চলে আসি ফুচকা খাইতে। সেই সকালবেলা যে বেরোইছি এখনো পর্যন্ত কিছু খাইনি, আর খালি পেটে নাকি ফুচকা খাচ্ছি। এদিকে কিন্তু আমরা কলেজে চলে এসেছি, এখানে এসে দেখি যা ভিড় কি বলবো। তার মধ্যে দেখি এখন প্রসাদ দিচ্ছি। আমাকে মতো ছাপড়ি দুনিয়ায় নাই একটাও, কি বলবো। আর ঠাকুর না দেখে আগে চলে আসি খাওয়ার জন্য। এদিকে খাইয়ে দেয়, তারপরে গেছি ঠাকুরে দেখার জন্য। আর এদিকে খাইয়ে দেয় পিউদের মেকআপ তো জম্ম মতন উঠে গেছিল, তারপর আবার ডলাডলি করে নিল। তারপরে চলে এসে এখানে ডান্সের এখানে, আর এখানে আইসা দেখি যে হারে পরিমাণ ভিড় কি বলবো সেই লেভেলের লাগছিল। সত্যি কথা বলতে ভাগ্য করে বন্ধু সার্কেলটা পাইছি, মানে এক একজন এক একটা মেন্টালের রোগ গিয়া, মানে আমরা যে কি কাউতালি বেড়া করতে পারি তাকে নিজেও জানি না। আমাকে শরীরে এত পরিমাণ চুলকানি, সারাদিন কাউতালি করা হয়নি। তারপরে চলে আসছে এবার আর এনে মজা করার জন্য। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আজকে কিন্তু তনুকার বার্থডে, সেই জন্য কিন্তু আমরা আর এনে বসেই তনুকার বার্থডে কিন্তু সেলিব্রেট করেছি। এইবার তনুকার বার্থডেতে আর এনে গিয়ে আমরা যে হারে পরিমাণ কাউতালি করেছি কি বলবো, নাচে তো পুরো একদম ফাটাই দিছি। তার মধ্যে কিন্তু আজকে তনুকার বার্থডে বলে কথা। মাঝে মাঝে আমরা তাই ভাবি যে আমাদের শরীরে এত পরিমাণ চুলকানি, এত এনার্জি কোন জায়গা দিয়ে আসে আমি বুঝি না। আমাদের সব কটার কিন্তু এনার্জির কোনো শেষ নাই, মানে এক একজন এক এক লেভেলের। আমাদের কিন্তু এনার্জির কোনো শেষই নেই। সত্যি সেই সকাল দিয়ে যে শুরু করছি তার মধ্যে আমাদের দেহ নাচা গানা করেই যাচ্ছি, মানে এক একজন এক এক লেভেলের। আমি আমার বরে বলি আমার সাথে নাচো, আমার বর কিন্তু আমার সাথে নাচতে পারে না, তখন নাচতে পারে না। এদিকে দেখো রিঙ্কি তনুকা এদের সাথে ওদের সাথে সবার সাথে নাচে নাচে বেড়াচ্ছে। আজকে তুই বাড়ি চল না, তুই বাড়ি না গেলে তোর আজকে বোঝাতে পারছি না, জম্বর মতন দেওয়া দেবো। তাই চলো গাইস আজকের জন্য এফডি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।